জয় নিতাই, রাধে রাধে। তোমাদের সকলের দিনটি কৃষ্ণময় কাটুক। আর ভোর 4টে বাজে, ঘড়ি কাটায় কিন্তু ছুঁই ছুঁই। আর আমি উঠে পড়েছি মঙ্গল আরতি করার জন্য। আজকে কিন্তু কুয়াশায় ঢেকে গেছে আমাদের এখানে। তোমাদের ওখানে কি কুয়াশায় ঢেকেছে? আর শীত নেই বললেই কিন্তু চলে, শীত বিদায় নিতে চলেছে, তবুও কুয়াশায় ঢেকে গেছে। আর আমি ভোর 4টের সময় উঠে পড়েছি, তাই তোমাদের ভিউটা শেয়ার করলাম। তোমাদের নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, তোমাদের আশা করি সবাই ভালো লাগবে। আর স্নানের পরে আসছি তোমাদের সাথে অবশ্যই কথা বলতে। তোমরা সবাই দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ না করে মাধব সোনাকে দেখো। আর স্নান সেরে চলে এসেছি মাধব সোনাকে শৃঙ্গার করাতে। মাধব সোনা কিন্তু সকালবেলাতেই কিন্তু আমি শৃঙ্গারটা তাড়াতাড়ি করে করিয়ে নিচ্ছি বন্ধুরা, কারণ আমার মেয়ে কিন্তু স্কুলে যায়। তো ওনাদেরকে প্রসাদ পাইয়েই কিন্তু আমার মেয়ে প্রসাদ পাবে। তো ওর কিন্তু 10টা 25-এ ছুটি হয়ে যায় বন্ধুরা, তাই জন্য তাড়াতাড়ি করেই কিন্তু আমি স্নান সেরেই কিন্তু আমার মাধব সোনার কাছে চলে এসেছি। কারণ আমি মাধব সোনাকে শৃঙ্গার করাতেও কিন্তু আমার অনেকটা টাইম লাগে। তো মাধব সোনার গল্প তোমাদেরকে বলি। মাধব সোনা কিন্তু আজকে রেড বস্ত্র পরেছে। তার আগে আমি রাধারানীকে, কেশব সোনাকেও কিন্তু আমি শৃঙ্গার করিয়ে নিয়েছি। আর মাধব সোনা তো তোমাদেরকে বলেইছি খুব ভারী দুষ্টু, আর চুলটাও আমি পরিয়ে নিচ্ছি। আর এই চুলটা বন্ধুরা তোমাদেরকে বলি, বৃন্দাবন থেকে এক মাতাজিকে আমি অর্ডার দিয়েছিলাম। সেই মাতাজি সম্পূর্ণ রূপেই কিন্তু আমাকে খুব ভালোভাবে এই চুলটা আমাকে পাঠিয়েছেন। মানে কি বলবো তোমাদেরকে, এই চুলটা আমার এতটাই ভালো লেগেছিল। আমাদের এখানে কিন্তু এই চুলটা সত্যি পাওয়া যায় না বন্ধুরা। তো আমার এই চুলটা সত্যি খুব ভালো লেগেছে। আশা করি আমি আবার কেশব সোনা এবং রাধারানীর চুলটাও আমি ওখান থেকে অর্ডার করব। তো মাধব সোনাকে আমি ফুল দিয়ে ভালো করে একটু শৃঙ্গার করিয়ে নিই, তারপরে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। আর প্রথম প্রথম আমার মাধব কিন্তু একটুও গাঁদা ফুল ধরতে চায় না, কেন কি জানি গাঁদা ফুল একদম ধরতে চায় না। আর আতরের কথা তো একদমই ভুললে চলে না, ও আতরের কথা সত্যি আমাকে মনে করিয়ে দেয়। কি জানি কেন আতর এত ভালোবাসে মাখতে। তো আমি যতবারই ভুলে যাই ততবারই ও আমাকে মনে করিয়ে দেয় এই আতরটার কথা। তো আজকে তোমাদের নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, তোমাদের আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি সারাটা দিন তোমাদের সাথে কি কি করছি সেটা তোমাদের অবশ্যই জানাবো। আমি মাধব সোনাকে কিন্তু প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। আর তোমরা জানো যে এখন শীতকাল বলে কিন্তু ময়ূর পাখা দিয়ে আরতি করা বন্ধ রয়েছে। সেটা অবশ্যই দোলযাত্রার পরেই কিন্তু তোমরা আরম্ভ হবে ময়ূর পাখাটা। তো আমি কিন্তু চলে এসেছি আবার ওনাদেরকে শৃঙ্গার করিয়ে ভালো করে পুজো দিয়ে সেবা দিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে ভগবানের জন্য প্রসাদ করতে। তো তোমরা তো বললাম যে আমাকে আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আমার মেয়ে স্কুলে গেছে, ও এসে প্রসাদ পাবে। তোমরা তো জানো যে ও তো বাইরে কিছু খায় না। তো তোমরা জানো যে আমরা প্রসাদ ভুজি, তোমরা অবশ্যই দেখতে পাও যে আমি ওনাকে অন্ন দিই, তা আমরাও সেই প্রসাদ পাই। আমার মেয়েও সেই প্রসাদ পায়, ও তো বাইরে কিছু খায় না, এসেই ও প্রসাদটা পায়। তো দেখো আমি কিন্তু আজকে শিম ভাজা আর ফুলকপি আলু তরকারি করব ভেবেছি। যতটা তাড়াতাড়ি পারা যায় ততটা তাড়াতাড়ি করব বন্ধুরা। তারপরে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো শিম ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানেও বসিয়ে দিয়েছি আমি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি এবং ভাপিয়ে নিয়েই কিন্তু আমি এটা ভেজে নিব। আর ফুলকপি আলু তরকারিটা তোমরা দেখতে থাকো। আর প্রসাদ কী কী থাকছে, ভগবানকে আমি কি করে নিবেদন করছি, ভগবান কি করে প্রসাদ পাচ্ছে, অবশ্যই তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো এখানে কিন্তু পুরো একদম আমার কষানোও হয়ে গেছে। আর কষিয়ে নিয়েই কিন্তু তোমাদের কাছে দেখো ফিরে আসবো। তো দেখো পরের পর্বে চলে এলাম বন্ধুরা। তো আমি এখন কিন্তু ভগবানের থালা কিন্তু রেডি করে নেবো, প্রসাদের থালাটা রেডি করে নেবো। তোমরা তো জানোই যে আজকে 11:30 বেজে গেছে, আমার ভগবানেরও খিদে পেয়ে গেছে, আমার লাল্লারও খিদে পেয়ে গেছে। তো অন্নটা চলো বেড়ে নিই, বেশি কথা না বলে অন্নটা বেড়ে নিই। অন্নটা বেড়ে নিয়েই কিন্তু আমি ভগবানের প্রসাদটা নিয়ে যাব। আর আছে কিন্তু তোমাদের সাথে বলি শিম ভাজা, একটু গরম গরম, বুঝতেই পারছো যে ধোয়া উঠছে। তো আজ 11:30 বেজেই গেল প্রায়। তো শিম ভাজাটা চলো শিম ভাজাটা নিয়ে নিই, ভালো করে সুন্দর
সুন্দর করে কিন্তু আমি এক জায়গায় জড়ো করে নিলাম, এক জায়গা করে দিয়েছি। আর শিম ভাজাটা জানি না, শিম ভাজাটা আজকে নুনটা হয়তো কম পড়ে গেছে, আমার মনে হচ্ছে নুনটা কম পড়ে গেছে। তো ভগবানে দেখো আমি এখন ফুলকপি আলু তরকারিটা কিন্তু রেখে দিয়েছি। দেখো ফুলকপি আলু তরকারিটা কিন্তু আমি ভালো করে সুন্দর করে আজকে বেড়ে নিয়েছি, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। ভগবানকে নিবেদন করব, দেখতেও তো ভালো লাগলে মনটাও খুব ভালো লাগে। চলো ভগবানের কাছে নিয়ে যাই এবং ভোগ নিবেদন করে দিই। আর সাথে কিন্তু আসনটাও আমি পেতে দেবো। আর ভগবানকে আমি অবশ্যই তার আগে আমি গুরুদেব এবং নিতাই আমার গৌ নৃসিংহদেব ভগবান সবাইকে কিন্তু ভালো করে সুন্দর করে আহ্বান করে দেবো। আর তোমরা জানো যে আহ্বান মন্ত্র যে যার করবে, মানে ইদাং আসনং শ্রীকৃষ্ণায় নমঃ, এইগুলো কিন্তু হস্তমুদ্রাতেই করতে হয়। এভাবে তোমরা প্রত্যেক বিগ্রহকে কিন্তু আহ্বান করবে এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গোপাল, রাধা মাধব সবাইকে কিন্তু স্বাগত করেই কিন্তু ভোগ নিবেদন করাটা উচিত। আমরাও সেরকমভাবেই কিন্তু ভোগ নিবেদন করে থাকি। তো চলো ভগবানকে আজকে আমার কেশব মাধবকে সবাইকে কিন্তু আমি আজকে মেখে খাইয়ে দেবো। আর তুমি জানো যে, তোমরা তো জানোই যে আমরা কিন্তু আমার সন্তান, তাই জন্য আমি সবাইকে ভোগ নিবেদন করি কিন্তু মাধব সোনাকে এবং রাধারানীকে আমি নিজের হাতে খাইয়ে দিই। আর খাইয়ে দেওয়া সুখ। আর সব থেকে বড়ো কথা হলো, যখনই খাওয়াবার কথা আসে তখনই কিন্তু আমার মাঝে মাঝে আমার মেয়েও আসে, আবার আমিও আসি। আজকে আমি দিচ্ছি, কারণ আমি বললাম আমার মেয়ে স্কুল থেকে এসে একটু টায়ার্ড হয়ে পড়েছে, তাই জন্য আমি বললাম যে আজকে আমিই দিয়ে দেবো। তোমরা তো দেখেইছো যে আমার মেয়েও কিন্তু ভোগ নিবেদন করে। তো দেখো আমি আমার মাধবকে এবং কেশবকে সবাইকে আমি নিজ হাতে খাইয়ে দিয়েছি। তো চলো ওদেরকে একটু নিজে নিজে একা একা ছেড়ে দিই। আর তোমাদেরকে বলি, সন্ধ্যাবেলার পরেই কিন্তু আমি সন্ধ্যা আরতি দিয়ে কিন্তু আমি ভগবানকে এভাবে খাইয়ে দাইয়ে কিন্তু শয়ন দিয়ে দিয়েছি। আমি কিন্তু ওনাদেরকে ভোগ নিবেদনও করেছিলাম রাত্রিবেলাতে। আজকে পরোটা আলু চচ্চড়ি ছিল। তো ভগবানকে দেখে নাও, তোমরা দর্শন করো। তোমাদের সবাইকে মাধব সোনা কিন্তু শুভরাত্রি জানাচ্ছে। আর তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট আর একটা করে লাইক করতে কিন্তু তোমরা ভুলো না। আর সেই দেখো মাধব সোনার কোলবালিশ তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম, মাধব সোনার কোলবালিশটা। আর তোমরা সবাই কিন্তু লাইক করে যাও, লাইক না করে কিন্তু যেও না, কেমন? মাধব সোনাকে দেখে না, কম্বল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। শীত নেই তবুও কম্বলটা দিয়ে দিলাম, একেবারে পুরোটাতেও শীত পড়েনি। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, কেমন?